তাহমিনা তানিয়া আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বীমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি। এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরো কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো। এই টাকা কি আমার জন্য হালাল হবে? আমি তওবা করার পর আবার পাপ করে ফেলি। পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন। মুহররম মাসে আমি বিয়ে করতে চাই। কয়েকজন বলেন মুহররম মাসে বিয়ে করা নিষেধ, আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ। এসব বিশ্বাস শরীয়ত সম্মত। নীলপরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী তাস খেলে, টাকা বাজি ধরে না, কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয়। এটা কি জুয়া খেলা বলে গণ্য হবে? টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, এটা তো একটা বিনিময়, যার কারণে এটাও হারাম হবে এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে। টাকাটা নেওয়া যাবে না, অন্য কিছু নেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। আর দ্বিতীয়ত হলো, এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে, সেটা তো আরেকটা গুনাহ, ডাবল গুনাহ হচ্ছে সেখানে। আর তৃতীয়ত হলো, এই খেলাটাই শরিয়া দৃষ্টিকোণ থেকে না জায়েজ, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত। অতএব আমরা তো অনুরোধ করবো আপনাকে যে আপনার স্বামীকে আপনি এই খেলা থেকে ফিরে আনার চেষ্টা করবেন। যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য। বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন, খুঁজে দেখতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে, আপনার সকল আবেগ, ভালোবাসা সবকিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন। প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন, আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্জিত সব টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করলে কি আসলে মাপ পাওয়া যাবে? না ভাই, আমাদের দেশে কালো টাকা সাদা করা যায়, অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ, কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায়। এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রেও বোধ হয় আমরা কোনো অন্যায় উপার্জন করে, হারাম উপার্জন করে কিছু টাকা দান সাদাকা করে দিলে বোধ হয় বাকিগুলা হালাল হয়ে যাবে। ব্যাপারটা সেরকম না। হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন, কারোর হক নষ্ট করেছেন, তাহলে তারটা তাকে ফেরত দিতে হবে, সম্পূর্ণ দান করে দিতে হবে যদি তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে। এরপর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয়। এরকম ধারণা অনেকেই করছেন। অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পাঠাও, উবার ও এ জাতীয় রাইড শেয়ারিং অ্যাপস এর মাধ্যমে রাইডারের সঙ্গে যোগাযোগ হবার পর অনেক সময় রাইডার রাইড ক্যান্সেল করে একই ভাড়ায় অ্যাপ ছাড়া যাওয়ার প্রস্তাব দেন। এতে অ্যাপ কর্তৃপক্ষের নির্ধারিত হিস্সা থেকে বঞ্চিত করা হয়। এমন প্রস্তাব গ্রহণ করা যাত্রীদের জন্য উচিত কিনা? না, কোনো অবস্থাতে উচিত নয়। আমরা এর আগেও প্রশ্ন উত্তর দিয়েছি, এটা এক ধরনের অন্যায় এবং এক ধরনের গুনাহের কাজ। কারণ যে অ্যাপের মাধ্যমে রাইডার প্যাসেঞ্জারকে পেলেন, সেই অ্যাপওয়ালা অ্যাপ ডেভেলপ করেছেন, সেটা ম্যানেজমেন্ট করছেন, সেটা রিপেয়ার করছেন, এটার মাধ্যমে আপনি তার অ্যাপটা ব্যবহার করে আপনি যাত্রী পেলেন, এরপরে যাত্রীকে বলছেন ক্যান্সেল করে আমাকে টাকাটা দিয়ে দেন, অর্থাৎ অ্যাপওয়ালাকে আমি বঞ্চিত করলাম। এটা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো। যেহেতু অ্যাপ ব্যবহার করে আপনি যাত্রী রেখেছেন, সো এই যাত্রী থেকে নির্ধারিত কমিশন পাওয়া এটা অ্যাপ কর্তৃপক্ষের পাওনা হয়ে গেল, অধিকার হয়ে গেল, কারণ তাদের ওইটা দিয়ে আপনি ডেকেছেন। তাছাড়া তাদের সাথে আপনার চুক্তিও ছিল এই মর্মে যে আপনি তাদের অ্যাপ দিয়ে যখন যাত্রী পাবেন তখন তাদের এত পার্সেন্টেজ দিবেন, আপনি সেটা চুক্তিও করেছেন। তাহলে সেক্ষেত্রে রাইডার সেখানে চুক্তি ভঙ্গ করছে, আপনি সেখানে তাকে সাহায্য করছেন। আবার রাইডার তার ওই অ্যাপ কর্তৃপক্ষের যে অধিকার নষ্ট করছে সেখানে আপনি সহযোগিতা করছেন। এজন্য এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সমস্ত অন্যায় থেকে, এবং কোন অবস্থাতে এই ধরনের প্রস্তাব গ্রহণ করা যাবে না। হ্যাঁ, কোনো রাইডার যদি নিজে থেকে কোনো প্যাসেঞ্জার খুঁজে পেয়েছেন অ্যাপের মাধ্যমে না, তো সেটা তিনি তার সাথে চুকিয়ে যেতে পারে, সেটা ভিন্ন বিষয়, যদি এক্ষেত্রে তার কোনো চুক্তি লঙ্ঘন ইত্যাদি না থাকে। এমডি আমিন আপনি লিখেছেন, আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে সব সময় চুপচাপ থাকি, কম কথা বলি, এই কারণে সবাই আমাকে বোকা ভাবে, অবহেলা করে, জোর খাটায়, বেশি কাজ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার করণীয় কি? এটি আমাদের সমাজের একটা সমস্যা আমরা বলতে পারি, যে ইন্ট্রোভার্ট কিসিমের মানুষদেরকে মানুষ নানাভাবে জুলুম করে, তাদেরকে ভুল বুঝে ইত্যাদি ইত্যাদি। তো এইরকম পরিস্থিতিতে আমরা সবরের কথা বলবো আপনাকে। আল্লাহর জন্য সবর করুন, ধৈর্য ধারণ করুন, এবং যথাসম্ভব চেষ্টা করুন নিজের অবস্থানটাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ আপনি যে দুর্বল নন সেটি তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ যদি রহম করেন তো হয়তোবা আপনার প্রতি জুলুম কমবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে
এত বোকা আপনি নিজেকে তাদের সামনে সাব্যস্ত করবেন না বা হাজির করবেন না এটা বোকা রূপে যে আপনাকে তারা পেয়ে বসতে পারে। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যথা সম্ভব আত্মরক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহররম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি। কয়েকজন বলেন মুহররম মাসে বিয়ে করা নিষেধ, আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ। এসব বিশ্বাস শরীয়ত সম্মত কিনা? আমি একটু রসিকতা করে বলি, এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়মতো বিয়ে দিচ্ছেন না, যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে। পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিয়ে হওয়ার পর, সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না। খুব বেশি শেয়ানা, খুব বেশি চালাক চতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিত গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে, সেটা বেটে বলে সেভাবে হয় না। এছাড়া বন্ধাত্ম সহ নানা সমস্যা হয়ে থাকে। তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে, আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না, দিতে পারেন না। এর মধ্যে আবার মুহররম মাসে বিয়ে করা যাবে না, তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না। অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না। তো বছরে যদি 2-3 মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন? আসলে এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বিয়ের ক্ষেত্রে এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না। শুধু এহরামরত অবস্থাতে, হজ বা আপনি ওমরার জন্য যখন এহরামরত আছেন ওই সময়টাতে মুহরিমের জন্য বিয়ে করা নিষেধ, এবং সে বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন। বিধায় মুহররম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই, আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই। এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আলিনুর তুহিন আপনি লিখেছেন, আমি তওবা করার পর আবার পাপ করে ফেলি, পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন। তওবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড়া কিছুই নয়। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে, ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না, বরং আরো শক্ত, আরো গাঢ়ভাবে আমরা তওবা করব। একবার তওবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তওবাটা হবে আরো শক্তিশালী তওবা। পরবর্তী তওবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরো স্ট্রংলি তওবা করার, কারণ আমার আগের তওবা ভেঙেছে মানে হলো তওবাটা খুব বেশি স্ট্রং ছিল না। তারপরও তওবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না। তওবা করেছি আমি পাপ করব না, অথচ আমি এমন জায়গায় আছি, এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হবে, পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তওবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। এর বিপরীতে নেগের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10 মুহররম তাজিয়া মিছিল বের করা হয়। মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন, এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন। এবার শরীয়তের বিধান কি? পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা, জামা কাপড় ছেঁড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন, এবং আল্লাহ তাআলা লানত অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর, সেই কথা তিনি বলেছেন। সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। দিন মনে করে, ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন। শিয়াদের মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি। আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বিধায় এই ধরনের কাজ আমরা করব না। এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায়, সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ। সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে, তার জামা কাপড় ছিঁড়ে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, এবং সে ব্যক্তিকে রাসূল বলছেন যে আমার উম্মত তারা না, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, হাদিসে রয়েছে। এজন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না। তাহমিনা তানিয়া আপনি লিখেছেন, আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে জীবন বীমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি। এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরো কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো। এই টাকা কি আমার জন্য হালাল হবে? জীবন বীমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়েজ হওয়ার কোনো কারণ থাকে না, এগুলো নাজায়েজ এবং হারাম। সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলেছিলাম, সারা বিশ্ব উলামায়ে কেরাম ফতোয়া রয়েছে এর মধ্যে। অতএব সাধারণত জীবন বীমার যে এগুলো থাকে, আমাদের দেশে যে জীবন বীমা আছে এগুলো হারাম ফরম্যাটের উপরে প্রতিষ্ঠিত, যার কারণে এই
জীবন বীমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম, এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে, এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কিসের বিনিময় হলো? কোনো ব্যবসায়িক চুক্তি ছাড়া। তো এগুলো নাজায়েজ এবং হারাম, এরপরে কোনো সন্দেহ নেই। এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরো কিছু টাকা আপনাকে দিবে, তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন, আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। যদি তারা বাকিটা 100 টাকা দেয় তাহলে সেটি এইভাবে আপনি ব্যয় করবেন, নিজে খরচ করবেন না। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃত দাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক, নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃত দাস কৃতদাসী, যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে? কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই। মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা